আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু অনুপ্রভা একাডেমি। আজকে আমরা একটা ইংলিশ টপিক দেখব। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, কন্ডিশনাল সেন্টেন্স। আমরা জানি যে কোনো পরীক্ষায় বা যে কোনো অ্যাডমিশন পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায়, ইংলিশের যে কোনো পরীক্ষায় আমাদের কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রত্যেকবার বা যে কোনো সময় মানে প্রত্যেকবারই কি হয়, প্রশ্ন হয়। তো আজকে আমরা দেখব কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ শর্তযুক্ত বাক্য। কন্ডিশনাল সেন্টেন্সের বাংলাটা হলো শর্তযুক্ত বাক্য, অর্থাৎ একটা শর্ত দেওয়া থাকবে, ওই শর্ত অনুযায়ী কি আমাদের সেন্টেন্সটা পূরণ করতে লাগবে বা ফিল আপ করতে লাগবে। তো কন্ডিশনাল সেন্টেন্সের প্রথমে যদি আমরা ডেফিনেশন দেখি, কন্ডিশনাল সেন্টেন্স ডিসক্রাইব সিচুয়েশন অ্যান্ড দেয়ার পসিবল আউটকাম। অর্থাৎ একটি কন্ডিশনাল সেন্টেন্স কি ব্যাখ্যা করে, কোনো একটা অবস্থা এবং ওই অবস্থার ফলাফল। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স ডিসক্রাইব সিচুয়েশন অ্যান্ড দেয়ার পসিবল আউটকামস। একটা কন্ডিশনাল সেন্টেন্সের দুইটি পার্ট থাকে। দে ইউজুয়ালি হ্যাভ টু পার্টস। নাম্বার ওয়ান ইজ ইফ প্লাস ক্লজ, অর্থাৎ একটা কন্ডিশনযুক্ত, প্রথমে কি একটা কন্ডিশনযুক্ত ক্লজ থাকবে, অ্যান্ড দেন মেইন ক্লজ, অর্থাৎ রেজাল্ট থাকবে। অর্থাৎ প্রথমে একটা শর্ত থাকবে, ওই শর্ত অনুযায়ী পরবর্তীতে একটা কি রেজাল্ট থাকবে। এই দুইটা মিলে হলো কন্ডিশনাল সেন্টেন্স। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের দুইটা পার্ট থাকবে। তো এখন আমরা দেখব টাইপস অফ কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকারের হতে পারে এবং কি কি হতে পারে। প্রথমেই আমরা যেটা দেখব, এটা অনেক বইয়েই অনেক সময় থাকে না বা অনেকেই পড়ে না, কিন্তু জিরো কন্ডিশনাল থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে। জিরো কন্ডিশনাল। তো টাইপস অফ কন্ডিশনাল সেন্টেন্সের প্রথমেই আমরা দেখব জিরো কন্ডিশনাল। তো জিরো কন্ডিশনাল দ্বারা কি বোঝায়? জিরো কন্ডিশনাল দ্বারা বোঝায় জেনারেল ট্রুথ অর সায়েন্টিফিক ফ্যাক্টস অর জেনারেল হ্যাবিটস, যেটা আমরা দৈনন্দিন করে থাকি। এটাও যদি বোঝায় তাহলে এটা কি জিরো কন্ডিশনালে আসবে। জিরো কন্ডিশনাল ডিসক্রাইব দ্যাট জেনারেল ট্রুথস অর সায়েন্টিফিক ফ্যাক্টস, অর্থাৎ যেগুলো সায়েন্টিফিক ব্যাখ্যা এবং হলো জেনারেল ট্রুথ, যেগুলো সত্য, অর্থাৎ আমরা বাস্তব জীবনে কি সত্য হয় এগুলো ঘটনাগুলো, এগুলো হবে কি জিরো কন্ডিশনালের অন্তর্ভুক্ত। তো জিরো কন্ডিশনালের যদি আমরা উদাহরণ দেখি, এক্সাম্পল এখানে দেওয়া আছে। জিরো কন্ডিশনালের উদাহরণ, ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস। যদি আমরা কি একটা পানি, অর্থাৎ পানিকণা বা পানিকে আমরা কি 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই, তাহলে এটা কি হবে? ইট বয়েলস, অর্থাৎ এটা বাষ্পীভূত হবে। তাহলে এই সেন্টেন্সটা অবশ্যই কি আমার একটা কি জিরো কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড ইট কি বয়েলস, অর্থাৎ এই সেন্টেন্সটা একটা কি জিরো কন্ডিশনাল। তাহলে জিরো কন্ডিশনাল এটা কি, এটা অবশ্যই সায়েন্টিফিক ফ্যাক্টস। আর এটা আমরা জেনারেল ট্রুথও বলতে পারি, কারণ আমরা জানি যে 100 ডিগ্রি তাপমাত্রায় কি পানি বাষ্পীভূত হয়। অ্যান্ড দেন আরেকটা এক্সাম্পল দেখি, যদি আমরা ইফ ইউ মিক্স রেড অ্যান্ড ব্লু, যদি আমরা কি রেড অর্থাৎ লাল এবং নীল রঙকে একত্রে মিশ্রিত করি, ইউ গেট পার্পল, এটা কি পার্পল আকারের কি একটা রং ধারণ করবে। অ্যান্ড দেন আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, ইফ ইউ টাচ ফায়ার, অর্থাৎ আমরা যদি আগুনকে স্পর্শ করি, ইট বার্নস, অর্থাৎ এটা কি পুড়ে যাবে। তাহলে এই যে জেনারেল ফ্যাক্টস অর্থাৎ অথবা সায়েন্টিফিক ফ্যাক্টস, এগুলো কি, এগুলো আমাদের হলো জিরো কন্ডিশনালের অন্তর্ভুক্ত। আর স্ট্রাকচারটা যদি আমি দেখাই দিই, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল থাকবে অ্যান্ড প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ কি দুই পাশেই প্রেজেন্ট সিম্পল থাকবে এবং ইফ অবশ্যই থাকবে, কারণ ইফ দ্বারাই কি সত্যযুক্ত বোঝায়। তাহলে জিরো কন্ডিশনাল আমরা যদি একত্রে বলি, এটা কি জেনারেল ট্রুথ অর সায়েন্টিফিক ফ্যাক্টস, এগুলো বোঝাবে। এগুলো যদি বোঝায় তাহলে এটা কি জিরো কন্ডিশনালে অন্তর্ভুক্ত হবে। এই জিরো কন্ডিশনাল প্রচুর ইম্পর্টেন্ট, অর্থাৎ কি এই জিরো কন্ডিশনাল থেকেই সব সময় যে কোনো পরীক্ষায় এই জিরো কন্ডিশনাল থেকে কি প্রশ্ন বেশিরভাগই আসে। তো এরপরে আমরা দেখব ফার্স্ট কন্ডিশনাল। এরপরে দেখবো আমরা কি ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল ডিসক্রাইব দ্যাট রিয়েল পসিবিলিটি ইন দ্য ফিউচার, অর্থাৎ কি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স দ্বারা আমরা কি বুঝবো, এটা হলো কি রিয়েল পসিবিলিটি ইন দ্য ফিউচার, অর্থাৎ কি বাস্তবে এটা ঘটবে ফিউচারে, ভবিষ্যতে এই জিনিস যদি এরকম যদি কোনো একটা বাক্য বোঝায় তাহলে এটা হবে কি ফার্স্ট কন্ডিশনাল। স্ট্রাকচার প্রথমে আমরা দেখি, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল অ্যান্ড দেন উইল প্লাস বেস ফ্রম, অর্থাৎ এটাকে আমরা প্রেজেন্ট পাস্ট
ফিউচার ইনডিফিনিটও বলতে পারি এইভাবে। আমি শুধু যে মেইন ব্যাখ্যাগুলো ওইগুলো দিচ্ছি। ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস উইল প্লাস বেস ভার্ব, অর্থাৎ কি উইলের পরে বেস ভার্ব অর্থাৎ V1 বসবে। তাহলে রিয়েল পসিবিলিটি ইন দ্য ফিউচার ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স দ্বারা বোঝাবে। আমরা এক্সাম্পল যদি চলে যাই, ইফ ইট রেইনস টুমোরো, যদি আগামীকাল কি বৃষ্টি হয়। ইফ ইট রেইনস টুমোরো উই উইল ক্যান্সেল দ্য ট্রিপ, আমরা কি ট্রিপটা বাতিল করে দিব। তাহলে এরকম যদি বোঝায় যে একটা প্রেজেন্ট জিনিস এখন আমরা কি পসিবিলিটি নিচ্ছি যে এটা ফিউচারে কেমন হবে, যদি এরকম বোঝায় তাহলে এটা হবে কি ফার্স্ট কন্ডিশনাল। এবং স্ট্রাকচারটা অবশ্যই ভালো মতো করে যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে কি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স বোঝা খুবই সহজ। তাহলে ইফ ইট রেইনস টুমোরো উই উইল ক্যান্সেল দ্য ট্রিপ। কখনো কখনো পরীক্ষায় বাক্য দেওয়া থাকে, আমাদেরকে পূরণ করতে হয়, অর্থাৎ প্রথম যে ক্লজটা থাকবে এটা দেওয়া থাকে, দেন হইলো আমার পরেরটা কি বের করতে হয়। আর কখনো কখনো বলেই সম্পূর্ণ সেন্টেন্স দেওয়া থাকে, বলা হয় যে প্রশ্নে এটা কোন কন্ডিশনাল। তো আমরা কন্ডিশনালগুলো চেনার যে উপায়টা এটা হচ্ছে স্ট্রাকচারটা যদি আমরা কি সুন্দরভাবে নোট করে রাখি এবং বারবার যদি একটু রিভাইজ করি অ্যান্ড দেন এটা আমাদের কি মনে থাকে যাবে। তাহলে ইফ ইট রেইনস টুমরো উই উইল ক্যান্সেল দ্য ট্রিপ, এটার গঠনটা যদি আমরা দেখি যে ইফ আছে প্রেজেন্ট সিম্পল, ইট রেইনস টুমরো এটা কি প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স বা ক্লজ, অ্যান্ড দেন উইল আছে কি উইলের পরে অবশ্যই কি ভার্বের কি বেস ফর্ম উই ক্যান্সেল দ্য ট্রিপ। তাহলে এটা কি অবশ্যই ফার্স্ট কন্ডিশনালের যে গঠনটা আছে ওই গঠনের সাথে মিলে যায়। তাহলে কি যেহেতু মিলে যাচ্ছে তাহলে কি এই সেন্টেন্সটা অবশ্যই কি ফার্স্ট কন্ডিশনাল। আরও উদাহরণ দেখি, ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম, যদি তুমি কি কঠোরভাবে পড়াশোনা করো তুমি কি অবশ্যই কি পরীক্ষায় পাস করবে। তাহলে এই সেন্টেন্সটাও কি ইফ ইউ স্টাডি হার্ড এটা কি প্রেজেন্ট সিম্পল, অ্যান্ড দেন ইউ উইল পাস দ্য এক্সাম এটা কি ফিউচার বোঝাচ্ছে, মানে রিয়েল পসিবিলিটি বোঝাবে অবশ্যই, রিয়েল পসিবিলিটি ইন দ্য ফিউচার, মানে এখন যদি এই জিনিসটা করা হয় তাহলে এটার ফিউচারে কি হবে এরকম একটা সেন্টেন্স বোঝাবে। যদি এটা এরকম বোঝায় তাহলে এটা কি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের অন্তর্ভুক্ত হবে। অ্যান্ড দেন ইফ ইউ ইট টু মাচ, যদি তুমি বেশি খাও ইউ উইল ফিল সিক, তুমি কি অসুস্থ অনুভব করবে। তাহলে এরকম যদি হয় যে রিয়েল পসিবিলিটি ইন দ্য ফিউচার এরকম সেন্টেন্স যদি বোঝায় তাহলে এটা অবশ্যই কি ফার্স্ট কন্ডিশনাল। চেনার উপায় কি অবশ্যই কি গঠনটা সুন্দরভাবে মনে রাখতে লাগবে, সুন্দর করে নোট করে রাখলে কি এটা আমাদের আর কি ভুল হবে না। আচ্ছা, অ্যান্ড দেন সেকেন্ড কন্ডিশনাল, আনরিয়েল অর হাইপোথেটিক্যাল সিচুয়েশন ইন দ্য প্রেজেন্ট অর ফিউচার। অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল দ্বারা কি বোঝাবে, সেকেন্ড কন্ডিশনাল দ্বারা বোঝাবে কি অবাস্তব কিছু জিনিস। অবাস্তব কিছু জিনিস এটা কি এই অবাস্তব কিছু জিনিসের জন্য আমাদের বর্তমান বা ভবিষ্যতে কি হবে এরকম কিছু বোঝাবে। তো প্রথমে যদি গঠনটা আমরা দেখে নিই, ইফ প্লাস পাস্ট সিম্পল অ্যান্ড প্লাস উড প্লাস বেস ভার্ব, তাহলে এই গঠন অনুযায়ী যদি কোনো সেন্টেন্স গঠিত হয় তাহলে কি সেটা আমরা কি সেকেন্ড কন্ডিশনাল ধরে নেব। এবং এটা কি বোঝায় যে আনরিয়েল অর হাইপোথেটিক্যাল, আমরা যদি উদাহরণ দেখি তাহলেই কি সুন্দরভাবে বুঝতে পারবো। আচ্ছা দেখি এক্সাম্পল, ইফ আই হ্যাড এ মিলিয়ন ডলার্স, যদি আমাদের কি মিলিয়ন ডলার্স থাকতো, আই উড ট্রাভেল, আমি কি ভ্রমণ করতাম, বা আই উড বাই এ কার or I would buy a house in Cox's Bazar. Lots of example here. So if I had a million dollars, I would travel. তাহলে কি if I had, এখানে হ্যাডটা কিন্তু কি পাস্ট সিম্পল সেন্টেন্সের অন্তর্ভুক্ত। এই হ্যাড দেখে আবার কি পাস্ট পারফেক্ট এরকম বোঝা যাবে না, হ্যাড কিন্তু এখানে কি পাস্ট সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়েছে। তাহলে ইফ আই হ্যাড এ মিলিয়ন ডলার্স আই উড ট্রাভেল। আরও এক্সাম্পল দেখি আমরা, ইফ আই ওয়ার ইউ, যদি কি সরি ফর দ্যাট, ইফ আই ওয়ার ইউ যদি আমি তুমি হতাম, ইফ আই ওয়ার ইউ খুব সুন্দর সেন্টেন্স, ইফ আই ওয়ার ইউ যদি কি আমি তুমি হতাম, আই উড চুজ ইঞ্জিনিয়ারিং, আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এই জন্য এই উদাহরণটা নিছি। ইফ আই ওয়ার ইউ আই উড চুজ ইঞ্জিনিয়ারিং, তো আসলে ইঞ্জিনিয়ারিং মোটেও সহজ না। আচ্ছা এটাও কি ইফ আই ওয়ার ইউ আই উড চুজ ইঞ্জিনিয়ারিং, এটা কি হাইপোথেটিক্যাল বোঝাচ্ছে, যদি আমি তুমি হতাম তাহলে কি আমি
চুজ ইঞ্জিনিয়ারিংটাকে কি চুজ করতাম। অ্যান্ড দেন এক্সাম্পল, ইফ আই অন দ্য লটারি, যদি আমি কি লটারি জিতি, আই উড বাই এ কার, আমি একটা কি কার কিনতাম। এখানে সেন্টেন্সের গঠনগুলো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। এই গঠনগুলো যদি ওই সেকেন্ড যে কন্ডিশনাল, এই কন্ডিশনালের যদি গঠন অনুযায়ী না সেন্টেন্স হয় তাহলে কি সেটা আবার সেকেন্ড কন্ডিশনাল হবে না। দেখো, ইফ আই অন দ্য লটারি, এটা কিন্তু কি পাস্ট সিম্পল। আর আই উড বাই এ কার, এই যে উড আছে, উড দেখে বুঝে নিতে রাখবে এটা কি উডের পরে অবশ্যই V1 হয়, তাহলে আই উড বাই এ কার, এটা কি অবশ্যই সেকেন্ড কন্ডিশনাল। এখানে দেখো আই কিন্তু এখানে কি বড় হাতের, কারণ আমরা জানি কি আই সবসময় কি বড় হাতের হয়। আবার এখানেই দেখো ইভি স্পোক স্প্যানিশ, ইভি স্পোক স্প্যানিশ, তাহলে কি এই স্পোকটাকে এখানে স্পিক থেকে স্পোক করা হয়েছে, অর্থাৎ পাস্ট সিম্পল সেন্টেন্স, এটা কি পাস্ট সিম্পল সেন্টেন্স। অ্যান্ড দেন হি উড ওয়ার্ক ইন স্পেন, সে কি সে যদি কি স্প্যানিশ জানতো সে অবশ্যই কি হি উড ওয়ার্ক ইন স্পেন, সে স্পেনে কি কাজ করতে পারতো। দেখো এখানে আই কিন্তু কি বড় হাতের, হি এখানে আবার কি ছোট হাতের, ঠিক আছে। আই যেহেতু এটা কি সবসময় কি বড় হাতের ব্যবহার করা হয়, আই সাবজেক্ট রূপে গেলে কি বড় হাতের হয়, এখানে কিন্তু কি বড় হাতের হয়নি, ঠিক আছে। এগুলো এই বিষয়গুলো একটু ভালো মতো করে দেখতে লাগবে। স্পেনিশের অ্যাশ হলো বড় হাতের, স্পেন যেহেতু দেশের নাম সেক্ষেত্রে আমরা কি এসটা বড় হাতে দিব। স্পেনের যেহেতু ভাষা, এই ক্ষেত্রেও কি এসটা অবশ্যই কি বড় হাতের হবে। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে কি খেয়াল রাখতে লাগবে। তাহলে প্রথমে আমরা কি সেকেন্ড যে কন্ডিশনালটা, এটা বোঝানোর জন্য কি এটা আসলে একটা হাইপোথেটিক্যাল শর্তযুক্ত একটা সেন্টেন্স বোঝাবে যে এরকম যদি হতো তাহলে আমি কি করতাম, বা এরকম যদি সে করতো তাহলে কি হতো, মানে সেটা কি পসিবিলিটি, রিয়েল পসিবিলিটি না, এটা কি হাইপোথেটিক্যাল, ঠিক আছে। অ্যান্ড দেন সবার শেষে যেটা দেখবো আমরা থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল কি বোঝাবে, ইমাজিনারি পাস্ট সিচুয়েশন, অর্থাৎ আমার কি অতীতে কি হয়েছিল বা অতীতে আমাদের কি একটা ইমাজিন করব এরকম একটা কিছু বোঝাবে, যে অতীতে কিছু হয়েছিল এরকম তাহলে এরকম হয়তো, তাহলে এই বিষয়গুলো বোঝাবে থার্ড কন্ডিশনালে। তাহলে থার্ড কন্ডিশনালে ইমাজিনারি পাস্ট সিচুয়েশন বোঝাবে। স্ট্রাকচারটা খুব ভালোভাবে খেয়াল করতে লাগবে। ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। দেখো ফার্স্ট কন্ডিশনালে কি কোনো ওই যে ইফ প্লাস ক্লজ যে ছিল এটার পরবর্তীতে কি কোনো ভার পাশে নেই, সাহায্যকারী ভার পাশে নেই। সেকেন্ড কন্ডিশনালে আসছে কি উড, অ্যান্ড থার্ড কন্ডিশনালে আসছে উড হ্যাভ। তাহলে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে লাগবে। তাহলে গঠন কি, ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। এক্সাম্পল দেখি, ইফ আই হ্যাড স্টাডি লাস্ট নাইট। দেখো হ্যাড কিন্তু এখানে কি সাহায্যকারী ভাব, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের অনুযায়ী বসছে, এটা আবার কি পাস্ট সিম্পল না, এই বিষয়গুলো খেয়াল রাখতে লাগবে। হ্যাড একই ক্ষেত্রে কি ভার্ব হিসেবেও বসতে পারে, সাহায্যকারী ভার্ব হিসেবেও কি বসতে পারে, এই বিষয়গুলো খেয়াল রাখতে লাগবে। তাহলে ইফ আই হ্যাড স্টাডিড লাস্ট নাইট আই উড হ্যাভ অ্যান্সার্ড বেটার টুডে। তাহলে এই উদাহরণগুলো ভালোভাবে দেখতে লাগবে। অ্যান্ড দেন if he had listened to advice he would have avoided the mistake। তাহলে এই সেন্টেন্সগুলো কি এই যে গঠনটা আছে এই গঠন অনুযায়ী সুন্দরভাবে কি গঠিত হয়েছে। তাহলে থার্ড কন্ডিশনাল কি ইমাজিনারি বোঝাবে, এটা কি পাস্ট সিচুয়েশন এরকম কিছু বোঝাবে। তাহলে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। তাহলে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, এই গঠন অনুযায়ী কি থার্ড কন্ডিশনাল হবে। তাহলে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল, এগুলো বোঝার ক্ষেত্রে প্রথমে আমাদের কি গঠনটা সুন্দরভাবে নোট করে রাখতে লাগবে এবং সুন্দরভাবে কয়েকটা প্র্যাকটিস করলে প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্স উদাহরণসহ আমাদেরকে কি মনে থাকবে। ঠিক আছে, ধন্যবাদ।